কালকে যেহেতু তোমাদের দাদা ভাই আমার জন্মদিন উপলক্ষে মাংস করেছিল, তাই আজকে কোনো রান্নার চাপ নেই, শুধু ভাত হয়েছে গরম গরম। বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই পুজোটা দিয়ে দিল, আমি ঘর দুয়ার সবকিছু টিপটাপ করে নিলাম, তারপরে যেটা হয় মোবাইলের কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ভাসুরের বাড়ির পিঠে, সেই স্বাদ। এই ডাস্টবিন গুলো আসলে না, এইটা ওইদিকে ওইটা এগুলো সব দিয়ে দিতে হবে, পুরো ভরে গেছে। চুষি পিঠে আর সাজের পিঠে একসাথে করেছে, ভালো হয়েছে। হ্যাঁ, চেয়ার এইখান থেকে নিয়ে নাও, ডাইনিং টেবিলে এখান থেকে একটা চেয়ার নিয়ে নাও। ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি, খুব সুন্দর বানিয়েছো। মামা, ননা বাবাকে গিয়ে বল আমাকে একটা টমেটো দাও, যা রান্না করে, যা যা গিয়ে বল দেবে, যা বল একটা টমেটো দাও, যা গিয়ে বল 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 ননা বাবার কাছে, যা যা দেবে, যা। ওই যা, দিয়েছে দিয়েছে দিয়েছে, দেখি আমাকে দে, ওই আমাকে দে, আমাকে দে, দে দে, আমাকে দে, দে দে দে। চিমনিটা ঠিক করতে এসেছে দাদা, কি চিমনি ঠিক করতে এসছে। হ্যাঁ, আর মেন ব্যাপার হচ্ছে মোটরটা নষ্ট হয়ে গেছে। যা বাবা, এখন নতুন নিতে গেলে অনেক টাকা দাম, আর মোটরটা 4,500-5,000 টাকা দাম আছে। বছরে ঘুরতে বেড়াতে পারলাম না, আর একটার পর একটা ব্যাম্বু। তাহলে বলো, চিতা খোলা। এই নালিগুলোর ভিতরে এই দোকানটাতে হেপি তো, এই মাংসগুলোর ভিতরে নালিতে হেপি। আজকে কি আমি ব্লগ করেছি, শুরু করেছি, এখন যে চালু করলাম। ব্লগার যদি বলে যে ব্লগ করছি কিনা ভুলে যাচ্ছে, তাহলে আমরা পাবলিক হয়ে কি বলবো? মেন ব্যাপার হচ্ছে আজকে কোনো কাজ আমার ছিল না, আজকে আমি রেস্টে ছিলাম। প্রতিদিনই রেস্টে থাকি, আজকে একটু বেশি রেস্টে ছিলাম। ওই যে তোমার কমেন্টে একজন লিখেছে না, পিঠেগুলো তো কিনে নিয়ে এসছো, পিঠেগুলো কি আর কি বলে, কে তোমার বউ বানিয়েছে, তোমার বউ তো কি যেন একটা বলছিল, কুড়ে না কি একটা, এরকম কিছু তোমারে বলি, তুমি আমাদের সব ভিডিওই হয়তো ওয়াচ করো। পিঠেগুলো আমি বানাইনি, কিনেও আনিনি, আমার ননদ বানাইছিল। হেপি মজা এসছে খেতে। ব্লগারদের জীবন যে কি তুমি কি বুঝবে? মেলাখানি পিঠা দিয়েছিল। বাহ, তুমি তো বাঙাল ভাষা ভালোই কইতে শিখে গেছো। আচ্ছা, এমনি সময় এই মেয়েটা নিজে থেকে ভাত খায় না, কিছু না, আর যেই খাসির মাংসের গন্ধ পায় তখন এইভাবে তাকিয়ে থাকে কেন? পাক যেটা ক্ষতি সেটাই ও বেশি খায়। দেখো ছেলের খাওয়া, দেখো। আমি বেশি মাংস চাইবো, তুমি তখন জানবে। দেখো, কি 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 কিন্তু মাটনটা তুমি অনেকটাই নিয়ে এসছো। কোনো প্রবলেম নেই, হ্যাঁ প্রবলেম আছে আমার, নো অবজেকশন। এত অতিরিক্ত খাওয়া তোমার ভালো না, আর তোমার বাবা সেটা বোঝে না। কোনো যুক্তি হয় বলো তো? 3 জন মানুষ কার বাড়িতে আছে, তোমরা আমাকে খাবো যদি না আছে। কার বাড়িতে আছে বলো তো 2.5 কেজি মাংস খায়? একটু আমরা একটু কমেন্ট করে বলো, হ্যাঁ, কার বাড়িতে এরকম মানুষ আছে যে যার বাড়িতে 2.5 কেজি মাংস নিয়ে আসে? ভাবিন, এইটা দিয়ে তো একটা কন্টেন্টই হলো না। ওটা রাখো, পরে লাস্ট নি। এটা ছিঁড়ে গেছে মনে হয়। ওটা না, ওরকম ঝোটেই নেই। না না, একটুখানি বলে গেছে। মাংসই তো পাচ্ছি না যেগুলো খুঁজছি, শেষ করে দিয়েছিস সব? আমি একটা দেখেছিলাম না ওরকম, হ্যাঁ, পুরো টাক টাকে মাংস। এই দেখ, এটা তুমি একটা নিয়ে নাও, আমার তো নেই, তুমি নাও। তোমার তোমার যে ফেভারিট মাংস না, ওরকম একটা আমি চুয়াটা আমি একটা থাক চুয়াটা একটু আগেই দেখলাম গরম করতে গিয়ে, আমি এটা সাইডেও রেখেছিলাম, বাবা নাড়ালো বলে ওটা ইয়ে গেল। ওইটা না হলে আমার ভালো লাগে না। পুরো আবার বলছি ভালো লাগে। এটা নাল্লি পিসের, এটা নাল্লি।
ওটা নিন, ওটা চর্বি চর্বি, ওটা নিন না। না আমি খাবো না এটা। ওটা বাবা, ওটা খাওয়া দেখো বাবা। আচ্ছা এইটা নাও, এটা তুমি নাও, তুমি এটা খুঁজছো মাংস চেনো? না গো সলিড মনে হয় না। ওটাই সিনা। বেশি চুয়াটা এত ছিল না এবার তুই বেছে বেছে নে তোর যেটা ভালো লাগবে। বাবা, বাঁচাবাচি সিন আছে নাকি? হ্যাঁ বুফে। বুফে না, তোকে একটুখানি দিই, কারণ পরে আবার বলবি আমি খাওয়ার সময় অল্প পেয়েছি, আমাকে এখন খেতে হবে। অল্প না। দেখো, তোমার ফেভারিট মাংস, ওই চর্বিটা তোর পাতে তুলে একটা কন্টেন্ট করে তুমি নেবো। মা তোমার ফেভারিট মাংস তুলতে পারছো না তো? আচ্ছা আগে মাংস তুলে নে, তুলে নিয়ে চর্বিটা নে, তোর বাবার একটা কন্টেন্ট হয়ে যাবে। তুমি মা তোমার মাংস তুলতে পারো? আমি খাবো কি, তোর পিপি বাড়ির পিঠেটা ছিল ওটা খেয়েছি, তারপরে ওই কি বলে পিসি বাড়ির থেকে, ছোট পিসিদের বাড়ির থেকে যে, ছোট পিসি বলছি বড় পিসি বাড়ির থেকে যে পিঠে পাঠিয়েছে সাজের পিঠে, সেটা মা 2 পিস খেয়েছি। নেবো তো? হ্যাঁ 2 পিস নেবো তো? আর ওর ইচ্ছা খুশি মতো। বাবা এই কথাটা কেন বললে গো, এই কথাটা কেন বললে খাওয়ার তুমি? জন্য আনা খা। বাবারে সন্ধ্যাবেলাও দেখছি মুড়ি খাওয়া যায়। না না এখনের কথা ভাব, শোন না এখন জানো আমি সন্ধ্যাবেলা কি করে এখন টিফিনটা করবো? কেন পড়া থাকবে? টিচারে পড়া করলো, ফট করে আবার 7:30 আমার টিচার ছুটি দেয়, আবার ওইখানে বেরিয়ে যেত, ফট করে এসে। চলে যাবি, এসে খাবি, একটু পড়ার জন্য সেই একটু তো আস্তে আস্তে আমার 9টা সাড়ে 9টা। কম্প্রোমাইজ করতে হবে বাবা, পড়াশোনার আর দিক আমার না খেলে মাথা ব্যথা করে, কেউ শুনেছো এরকম না খেলে বলছে সত্যি আমার মাথা ব্যথা করে না খেলে, ছোটবেলা থেকে। পেটে খিদে না পড়লে মাথা ব্যথা করে। তাহলে এক কাজ করবি, দুটো মেরি বিস্কুট নিয়ে যাবি পকেটে করে। চর্বিটা তোল। চর্বির কথা বললে আবার ইনি তাকিয়ে রয়েছে, দেখো দেখো দেখো, চর্বির কথা বলেছে না। হয়ে গেছে আমার মাংস নিয়ে, অল্প ঘাটিস না। হয়ে গেছে, তুলে নিয়েছি। অনেক মাংস নিয়েছি, বাদ ভর্তি করে দিয়েছি মাংস নিয়েছি। তুমি আমার বন্ধুদেরকে কি বলতে চাও? কি বিষয়? যা কিছু। জল দাও, জল দাও। ঠান্ডা পড়েছে, সবাই কম্বলের তলে ঘুমো। আর বাবা, ঝেড়ে খাও আর ঝেড়ে ব্যায়াম করো। তুমি শুধু ব্যায়াম ছেড়ে তুমি জানো না নাকি? ঠিকই তো বলেছি। তো যেটা আমি পছন্দ করি সেটাই তো বলবো। চলো খেয়ে নিই আমরা, হুম। কন্টেন্ট তো শেষ নেই, কন্টেন্ট করতে হবে, খেতে হবে, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আর তোমাদের আমাদের মোটিভেশন করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাচ্চাগুলোকে খেতে দিতে। বাচ্চাগুলোকে আমি একবেলাই খেতে দিতাম, শুধু রাত্রেবেলায়। যেহেতু বাচ্চাগুলোর বাচ্চা হয়েছে সেই কারণের জন্য এখন ওদেরকে আমি 3 বেলায় চেষ্টা করি কম বেশি খাবার দেওয়ার। সকালে একটু বিস্কুট দিই, দুপুর আর রাতে ভাত দিই, তবে রাতের খাবারটা একটু বেশিই দিই। বলতে নেই ঠাকুর ইচ্ছায় ওরা খুব ভালো আছে, ওদের রোগ জ্বালা কম। কেন বলো? যেহেতু মশলার খাবার দিই না, গলা মাথা সেদ্ধ করে ভাতের সাথে দিই। মা দীপা দীপা বসে 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 বসে। ও ভালো, আমার ওকে খুব ভালো লাগে, ওকে আমার খুব ভালো লাগে। ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে, খেতে দে। ওর মুখের সামনে ওকে দিতে হয়। তুমি ওর সাথে খাচ্ছে দেখ, ওর খাবার ছেড়ে দিয়ে কিছু করে না, বুলু এটা কেউ কিছু করে না, করলে শুধু এই মেয়েটা হয়ে গেল রে, কাকে একে। ভাতটা কম হয়ে গেল। এই যদি 6টা বাচ্চা মা বড় হতো না, সরাই দিয়ে চলে দুধ পেতো না। বুলু খেয়ে নিতে। আর নেই আর নেই বুলু, ওই যে ওই যেটা খাও ওখানে ওইদিকে যা, ওইদিকে যা, চলো ওকে চলো, ওকে দিয়ে আসি। নেই। কে কাকে ভুগলো? পুচকি ভুগলো। পুচকে এখন কাটা নিয়ে যাবো, ওর খাবারটা খেয়ে নেবে বুঝলি। এই মা পুচকি কি দেখো, ওকে একটা হাত দেবো, এই হাতটা ওর জন্য নিয়ে ও এটাতে খুশি হয়ে যাবে। ও কিচ্ছু চায় না, ওর একটা হাত দিবি, ওর খালি বাচ্চা বাচ্চা ভাব, দেখবি? এই যে তোমার, এই দেখ, দেখবি এটা নিয়ে ও খুব খুশি। ওর খাওয়া না, খালি বাচ্চামিগিরি করে। হাতে ধরে বসে হ্যাঁ, এটাই ভালোবাসে। দেখো দেখো মা, দেখো মা, মা এই দেখো আমার মা, এদের দেখো, এখানে দেখো। ওর একসাথে খায়। কি রে পড়তে যাচ্ছিস, হাতে ঘুড়ি কেন? ভাবছি পড়তে যাবো, পড়তে যেতে যেতে ঘুড়িটা নিয়ে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে দেখো ছেলে এখন পড়তে যাবে। এখন ঘুড়িতে কটা বাজে বাবা? 5:20। 5:30 থেকে পড়া। বাবা ওই পড়াটা পড়ে আবার কি, যেটা নতুন স্যারের পড়া, ডাইরেক্ট যাবো। ডাইরেক্ট চলে যাবে?
বই ঘরে বই রেখে যেতে পারতে। নিয়ে নিয়েছি। বন্ধুটাকে বলেছো যে যাবে তুমি আজকে থেকে? বলে নেই। এই ব্যাচেই পড়ে ওই বন্ধুটা? স্যারের সাথে ভালো করে সব কিছু জেনে টেনে আসবে, ঠিক আছে? রুটিন ফুটিং যদি দেয় তো যাও, তাহলে সাবধানে যেও। তখন কোথায় ছিলে? এখানে এসে কি করছিলে? এখানে কোথায়? এখানটাতে কোন জায়গায়? এখানে বক বক করছিলি কার সাথে? এই তো এলাম, আর কথা বলতে বলতে ঢুকলো। কার সাথে? নীলের সঙ্গে, যার সঙ্গে পড়তে হবো। দিয়ে রেডি তুই? আজকে স্যার ছেড়ে দিল একটু তাড়াতাড়ি, প্লিজ। নীল এসছে? না। তাহলে ও আসবে কখন? হ্যাঁ, কটায় যাবি পড়তে? নীল আগে আমাকে বললো কল করবে, ওর সঙ্গে যাবো। ছেলে একটা পড়া পড়ে এলো, আবার আর একটা পড়তে যাবে। চলো ভিডিওটা বড় করছি, আজকের মতো টাটা, গুড নাইট।